একের পর এক সংঘাতে জ্বলন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। আর আগুন আরেকটু উস্কে দিতেই যেন অঞ্চলটিতে নতুন আরেক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনে হামাস নির্মূলের নামে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চলমান রেখেই ইসরায়েল এবার পুরোদমে সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহর সাথে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের সঙ্গে বিরোধে জড়ায় ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, যা ফুয়াদ শুকর হত্যাকাণ্ডের পর থেকেই আরও ভয়াবহ আকার ধারণ করছে। লেবানন ইসরায়েল সীমান্ত এলাকা জুড়ে রোববার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। প্রায় ১০০টি যুদ্ধবিমান ব্যবহার করে লেবাননে হিজবুল্লাহর উপর হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, রোববার ভোরে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল হিজবুল্লাহর, তাই আগাম সতর্কতা হিসেবে এ হামলা চালায় তারা। অন্যদিকে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। mAh battery, one and only Power Master, NextG N73. হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের মেরন সামরিক ঘাঁটি ও গোলান মালভূমির 4টি স্থাপনা সহ অন্তত 11টি স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে তারা। ইসরায়েলের এই 11টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে 320টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এই হামলার কারণ হিসেবে জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সশস্ত্র সংগঠনটির কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এই হামলাকে প্রতিশোধের মাত্র প্রাথমিক পর্যায় হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ গোষ্ঠী। পাল্টাপাল্টি এ হামলার পর ইসরায়েলে পরবর্তী 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইউএফ গ্যালান্ট। এছাড়া হামলার সময় দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কয়েক ঘন্টা পর বন্দরটি আবার সক্রিয় করা হয়। এদিকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষকে আবারও সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ও হিজবুল্লাহ নেতারা বলছেন, তারা আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ চান না, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলে যুদ্ধের জন্য তারা সকলেই প্রস্তুত রয়েছে। তবে বিশ্লেষকদের দাবি, তাদের এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে। বিনয়ামিন, RTV।